এই মেয়ে গাড়ি দেখে চালাতে পারো না? গাড়ি দাঁড়াচ্ছে সেখানে এসে ধাক্কা মারছে। দেখি তোমার লাইসেন্স দেখি। লাইসেন্স নয় স্যার, আমাদের এখানেই বাড়ি। এটা প্রধানের বোন। প্রধানের বোনটা কি হয়েছে? প্রধানের বোন বলে মানুষের জীবনে খেলা গেল লাইসেন্স পেয়ে গেছে নাকি? টনি, তুমি পুলিশ অফিসার হয়ে গেছো? একজন গরিব ঘরের ছেলে পুলিশ অফিসার হয়েছে বলে তোমার খুব কষ্ট হয়েছে নাকি? এত বড় নোংরা খেলাটা খেলেও আমার সফল হওয়াটা আটকাতে পারলে না, তাই না? আমি কেন তোমার সফল আটকে যাবো? তুমি যে ভাবছো সফল, আগে আমার কথাটা শোনো। আমার সামনে আর কোনো নাটক করবি না। কনস্টেবল, গাড়ি স্টার্ট করো। কি হলো, তুমি গাড়িতে উঠলে কেন? নামো। না, নামবো না। 7 বছর ধরে তোমার লেগে আমি কষ্ট পাচ্ছি। আগে আমার সব কথা শুনবো, তারপর আমি গাড়ি থেকে নামবো। তোমার কথা শুনে মতো অত সময় আমার নাই। কনস্টেবল। হ্যাঁ হ্যাঁ স্যার, নামো গাড়ি থেকে। কোনো জায়গায় হাত দেবেন না। নামছি। জাহাজ তো দমিনি। কিরে সালমা, তোকে এতবার করে ফোন করছি, ফোন তুলছি নে। কি হয়েছে? কাজ কেনে? এমনি, আমার কিছু ভালো লাগছে না, আমি যাব না, তুই যা। বুঝতে পেরেছি, টনি লেগে কাচ্ছে তো। আর 7 বছর ধরে একই কষ্ট বুকে করে বইলে বেড়াছি। এখন তো কাছে পেয়েছি, এবার ওকে সত্যিটা বলে দে না যে তুই ওকে বাঁচানোর লেগে অভিনয়টা করেছিলি। কি করে বলবো? ও তো আমার কথা শুনতেই চাইছে না। ওকে যে কথাটাই বলছি সেটাই ওর কাছে অভিনয় মনে হয়েছে। আমি ওকে ছেড়ে বাঁচবো না রে বোন। কাঁদিসনি, তোরা আমি দেখছি। টনি নাম্বার আছে তোর কাছে? এই নাম্বারটা আমাকে দে। হ্যালো, এটা কি সাহেবনগর থানা? হ্যাঁ বলুন। আমাকে বাঁচান, আমাকে বাঁচান। ওরা আমাকে চারিদিক থেকে ঘিরে ফেলেছে, আমাকে বাঁচান। আপনি কোথায় আছেন? কার আপনাকে ঘিরে ফেলেছে? আমি এখন মাঠ পরে বাজার ধরে আছি। হ্যালো হ্যালো, কেউ আছেন? হ্যালো হ্যালো, কেউ কে আছেন? হ্যালো। আমি তোমাকে ফোন করেছিলাম। কারা ঘিরে ধরেছিল তোমাকে? কাউকে তো দেখতে পাচ্ছেনি। কেউ ঘিরে ধরেনি, তোমাকে ডাকার লেগে ফোন করেছিলাম। এমনি ডাকলে তো আসবা না, তাই একটু ইয়ার্কি মেরিস। তুমি জানো আমি কত টেনশনে ছুটতে ছুটতে এসেছি? সারা রাস্তা ভাবতে ভাবতে এসেছি মেয়েটার জন্য কিছু না হয়, মেয়েটার জন্য কিছু না হয়। আর তুমি ছি! এত জঘন্য নাটকগুলো করো কিভাবে বলো দিনি? তোমার কি একটু বিবেক মানে না? মানুষ তো জীবনে হবে না, শুধু মানুষের মূল্য খারাপ করতে শিখেছো। ভুল বুঝছেন দাদা। তুমি চুপ করো, তুমি একে চেনো না। এ বিরাট বড় অভিনেতা, যে কোনো ছেলেকে ফাঁসি দিতে পারে। তুমি একে থাকো না, না তুমি আর মতো খারাপ হয়ে যাবো। আমি থার্ড ক্লাস মেয়ে, আমি তোমার সাথে অন্যায় করেছি, তোমাকে ধোকা দিয়েছি, কিন্তু তুমি একবারও জানতে চাইলে না আমি কেন এসব করেছি। নাটক কম করো প্রিয়, তোমার এই নাটকে আমি আর ভুলছি না। আমি নাটক করছি, আর তুমি যদি কোনোদিনের জন্য আমাকে একটু ভালোবেসে থাকো তাহলে এই থার্ড ক্লাস মেয়ে নাটকটা শুনি তারপরে কে থেকে যাবো। আচ্ছা, তুমি মানুষের অনুভূতি নিয়ে তো খেলা করো কেন? আমি খেলা করছি গো, সেদিন শুধু তোমাকে বাঁচানোর জন্য ওই অভিনয়টা করতে বাধ্য হয়েছিলাম। মানে